রোমানিয়স শাড়ির আঁচলে চোখ মুছলেন। পিছু ফিরে জাহারাকে তার মাকে জড়িয়ে কাঁদতে দেখে তার মন পড়ল ভীষণ। ইনায়া যেমন তার মেয়ে, জাহারা তো তার আরেকটা মেয়ে। মেয়ের মন ভাঙলে মায়ের তো মন পড়বে, এটাই স্বাভাবিক। এগিয়ে গিয়ে জাহারার মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে বলে, কেন মায়েরাকে মারতে গেলি মা? জানিস তো ইরফান কেমন। তোর ইচ্ছে পূরণ করার সাধ্য আমার নেই, কারণ ইরফান নিজে তা চায় না। ওকে ভুলে যা মা। যাহারা নীরবে কাঁদে, কান্নার গতি বাড়ে। খালার কথার উত্তর করে না। তার কষ্টকে বুঝবে। তার তো মাইরার সাথে কোনো শত্রুতা নেই। এত বাজে কথা সে কখনো কাউকে বলেনি। অপরিচিত কাউকে কখনো মারেনি, কিন্তু মাইরার সাথে কিভাবে যেন এমন করলো। তার যে ইরফান ভাইয়ের পাশে কাউকেই সহ্য হয় না। সে কি করবে? রোমানিয়স দীর্ঘশ্বাস ফেলে জাহারাকে ধরে ঘরে নিয়ে গেলেন। পাশেই জাহারার মা চোখের পানি মুছে বোনের পাশে হেঁটে এগিয়ে যান। তারেক নেওয়াজ জাহারার উপর বিরক্ত। এতদিন তার ছেলেটার হাতে মার খেয়ে খেয়ে তার বন্ধুর মেয়ের নাজেহাল অবস্থা হয়েছিল। এখন তার স্ত্রীর বোনের মেয়ে এসে মেরে দিচ্ছে। তিনি নিজের কাছেই ভীষণ অনুতপ্ত। মাইরাকে ভালো রাখতে পারছেন না তিনি। তবে ইরফানের আজকের বিহেভিয়ারে বেশ খুশিও হয়েছে বটে। দীর্ঘ শ্বাস ফেলে চারপাশের চোখ বুলায়। ছোটোখাটো একটা ঝড় হয়ে গিয়েছে। একদিন পর মেয়ের বিয়ে, আর এসব কি হচ্ছে? বাবা হিসেবে বাড়ির এমন বিধ্বস্ত অবস্থায় যদিও তার রাগ করার কথা ইরফানের উপর, তবে তার রাগ হলো না। কোথাও একটা স্বস্তির নিঃশ্বাস টেনে নিয়ে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো। টেবিল কিনতে হবে, মেয়ের বিয়ে, ভাঙা টেবিল সাজিয়ে রাখলে তো হবে না। সবাই সবার মতো প্রস্থান করলে ইনায়া দ্রুত মাইরার ঘরে আসে। মাইরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। দরজার শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। ইনায়াকে দেখে চোখের পানি মুছে নেয়। ইনায়া মাইরার সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে মাইরা? জাহারা আপু তোমাকে সত্যিই মেরেছে? মাইরা মাথা নিচু করে বলল, আসলে জাহারা আপুর দোষ না। সে তোমার ভাইকে পছন্দ করে, আর এজন্য আমাকে তোমার ভাইয়ের পাশে জাহারা আপু মেনে নিতে পারে না। এজন্যই রেগে গিয়ে একটা মেরেছে। বাদ দাও আপু। ইনায়া অবাক হয় মাইরাকে দেখে। তার মনে প্রশ্ন জাগে, মেয়েটা এত অদ্ভুত কেন? আগে যখন তার ভাইয়া মারতো তখন মাইরা বলেছিল আসলে জোর করে বিয়ে দেওয়ায় উনি রেগে মেরে দেয়। তার ভাইয়ের নাকি কোনো দোষ নেই। আর এখন জাহারা আপুর মার খেয়ে বলছে জাহারা আপুর ইরফান ভাইয়াকে পছন্দ করে বলেই রেগে মেরেছে। জাহারা আপু নাকি কোনো দোষ নেই। বিস্ময় কণ্ঠে প্রশ্ন করে, তুমি এমন কেন মাইরা? মাইরার মন খারাপ হয়। ইরফানের মা তাকে ভুল বুঝেছে। তখন তার কথা শুনে বুঝেছে। তিনি ভেবেছেন মাইরা ইরফানকে সব বলেছে, কিন্তু মাইরা একটু চায়নি এই ব্যাপার ইরফান জানুক। অতঃপর মাইরা ইনায়ের দু হাত ধরে বলে, আপু বিশ্বাস করো, আমি তোমার ভাইয়াকে এসব বলিনি। আমি একদম জানাতে চাইনি তোমার ভাইয়াকে, বাট চেষ্টা করেও পারলাম না। আমি সরি আপু। তোমার বিয়ের একদিন আগে আমার জন্য পরিবেশটাই কেমন নষ্ট হয়ে গেল। সরি আপু। ইনায়া কপাল চাপড়ে বলো, আরে বোকা মেয়ে, আমি তোমাকে ভালো বলেছি, তুমি ভাইয়াকে বলেছো এসব বলিনি। মাইরে বোকা চোখে তাকিয়ে বলে, কেন? ইনায়া মৃদু হেসে বলো, কারণ তুমি ভালো তাই। এবার আসল কাহিনী বলো তো। মাইরা ইনায়াকে সবকিছু সুন্দরভাবে বলে। ইনায়া সবচেয়ে বেশি অবাক হয় জাহারা ইরফানকে পছন্দ করে শুনে। সে কখনোই বুঝতে পারেনি জাহারা ইরফানকে পছন্দ করে। মাইরা ইনায়াকে ঝাঁকিয়ে বলে, আপু তোমার খালামণিরা কি চলে গিয়েছে? ইনায়া মাথা নেড়ে বলো, যেতে চাইলেও আম্মু যেতে দিবে না, চিন্তা করো না। মাইরা মন খারাপ করে রইল। তার খারাপ লাগছে বাসার সুস্থ পরিবেশটা কেমন ওলটপালট হয়ে গেছে। শুক্রবার জুমার নামাজ শেষে তারেক নেওয়াজ বাড়িতে প্রবেশ করেন। মাথা থেকে টুপি হাতে নিয়ে পাঞ্জাবির পকেটে রেখে সোফায় বসেন। কিছুক্ষণের মাঝেই ইরফান আর শুদ্ধ ফেরে। ইরফান কোনো দিকে তাকায় না, গটগট পায়ে তার ঘরের উদ্দেশ্যে পা চালায়। তারেক নেওয়াজ শান্ত চোখে দেখলেন ছেলের প্রস্থান। অন্যান্য দিনগুলোয় নামাজ পড়ে এসে সবাই একসাথে খেয়ে তবেই ঘরে যেত। এখন ইরফানকে ডেকেও সে শুনবে না, তা তারেক নেওয়াজ খুব ভালোই জানেন। তাই চুপ থাকলেন। রোমানিও ঝাপসা চোখে ছেলের প্রস্থান দেখলেন। তার মুখে খাবার যাবে কি করে ছেলে না খেয়ে থাকলে? রোমানিয়স তার বোন আর জাহারাকে এক প্রকার জোর করে রেখেছে। মেয়ের বিয়ে, সেখানে বোন থাকবে না, কি করে মানবেন তিনি? খাবার টেবিলে আসতে জোর করেছিল, কিন্তু আসেনি। মেয়ের কাজে মা ভীষণ লজ্জিত, সাথে মেয়ের জন্য ভীষণ মন খারাপ।
আজ আরও আত্মীয়স্বজন আসলে জাহারার মনে একটু একটু ভালো হবে ভেবে একটু স্বস্তি পান। কিন্তু তার ছেলেকে কি করবেন? সে যে কারো কথা শোনে না। কখন খাবে ছেলেটা? রাতে খাবে, তাও জানে না। দীর্ঘশ্বাস ফেলে তিনি তার ঘরের দিকে এগিয়ে যান। শুদ্ধ বাম হাত পকেটে গুজে ভাবছে কি করা যায়। তার মামাকে দেখলো, মামির প্রস্থান দেখলো। আজ সকালে ঘটনার পর ইরফান এখানে বসে খাবে, ইহা তো বিলাসিতা। তবে কিছু একটা ভেবে মুচকি হাসল। মাইরার ঘরের দিকে পা চালায় শুদ্ধ। ভিড়ানো দরজায় নক করে বলে, মাইরা আছো? মাইরা ঘর থেকেই বের হচ্ছিল। শুদ্ধ ডাকে ভিড়ানো দরজা মেলে দাঁড়িয়ে বলে, জি ভাইয়া। শুদ্ধকে ঘরের ভেতর আর যেতে হলো না। শুদ্ধ গলা ঝেড়ে বলে, ইরফানের ভীষণ মাথা ব্যথা করছে, তুমি কি একটু দেখবে? মাইরা চিন্তিত হলো। আজ সকালে যা কাণ্ড ঘটল, মাথা ব্যথা করা অস্বাভাবিক কিছু নয়। মাইরা শুদ্ধর দিকে তাকিয়ে বলল, আমি দেখছি ভাইয়া, উনি কোথায়? শুধু মনে মনে হাসছে। এরা দুটোই তো সাংঘাতিক প্রেমিক প্রেমিকা মনে হচ্ছে। নিজেকে স্বাভাবিক করে বলে, ওর ঘরেই আছে। দেখো তো কি অবস্থা। সকালে খায়নি, এখনও খেতে চাইছে না। এজন্য হয়তো, বুঝলে? মাইরা অস্থির কণ্ঠে বলে, আচ্ছা ভাইয়া, আমি দেখছি। কথাটা বলে দ্রুত পায়ে রান্নাঘরে গেল। ডাইনিংয়ে দেখলো কেউ নেই, টেবিলে খাবার সাজিয়ে রাখা। মাইরা হয়তো বুঝলো, অন্যদিন হলে এতক্ষণে সবাই খেতে বসে যেত। দীর্ঘ শ্বাস ফেলে রান্নাঘরে গিয়ে ইরফানের জন্য এক মগ কফি করে আনে। শুধু মিঠি মিঠি হাসছে। বাহ, খুব উন্নতি হয়েছে তো এদের। মাইরা সিঁড়িতে এক পা রেখেও পিছিয়ে আসে। এই লোকের যা রাগ! সকালের কথা মনে পড়লে এখনো ভয় লাগে। ভাবল সে না যাক, শুদ্ধ তো আছেই। শুদ্ধ গিয়ে কফিটা দিয়ে আসুক। এই ভেবে পিছিয়ে আসে। শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া, আপনার ভাইয়াকে এটা দিয়ে আসুন। শুদ্ধ সোফায় বসে ফোন স্ক্রল করছিল। মাইরার কথায় চোখ তুলে তাকায়। সোজা হয়ে বসে বলে, কিছু বললে মাইরা? মাইরা কফির মগ এগিয়ে দিয়ে বলল, আপনার ভাইকে এটা দিয়ে আসুন, মাথা ব্যথা করছে বললেন যে। শুধু মৃদু হেসে বলল, তুমি যাও মাইরা, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। কথাটা বলে আবারও ফোনে ব্যস্ত হয়ে পড়ল। মাইরা অসহায় চোখে তাকায়। এখন তাকেই যেতে হবে। নিরুপায় হয়ে সে নিজেই এগিয়ে গেল। মাইরা ইরফানের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভিড়ানো দরজা ঠেলে ভেতরে উঁকি দিয়ে চারপাশে চোখ বুলায়। ইরফানকে ঘরে না দেখে ভুরু কুঁচকালো। নেই তো। ঘরের ভেতর প্রবেশ করলে ইরফান বেলকনি থেকে তার ঘরে এসে মাইরাকে দেখে ভুরু কুঁচকে তাকায়। মাইরা ইরফানকে দেখে হাঁ করে চেয়ে আছে। ইরফানের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। সাদা পাঞ্জাবি, সাদা গ্যাবার্ডিন প্যান্ট পরিহিত ইরফানকে দেখে মাইরা অবাক না হয়ে পারল না। এই লোককে ভুলেও পাঞ্জাবি পরে দেখেনি মাইরা। একদম অন্যরকম লাগছে ইরফানকে। মাইরার মনে হলো এই ইরফান নতুন ইরফান। শুভ্র কাপড়ে মোড়া ইরফানকে মাইরার কাছে এক নির্মল পুরুষ মনে হলো, যে খুব শান্ত সুদর্শন এক পুরুষ। মাইরা মনে মনে আওড়ায়, সুদর্শন শুভ্র পুরুষ। ইরফান মাইরার সামনে এসে দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ায়। গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? ইরফানের কথায় মাইরার ধ্যান ভাঙে। মাথা নিচু করে নেয়। চোখ বুজে নিজেকে দুটো কথা শোনায় এভাবে তাকিয়ে থাকার জন্য। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। হাতে কফির মগ দেখে পুরো কোঁচকালো। আবারও বলে, কি চাই? মাইরা ডোক গেলে মাথা তুলে পিটপিট করে তাকায় ইরফানের পানে। মিনমিন করে বলে, আপনার কফি। ইরফান মাইরার দিকে চেয়ে আছে। এই দুপুরে তার জন্য কফি এনেছে কেন? এ মেয়ে, বরু কুসকে বলো, কেন এনেছো? মাইরা ফট করে বলে ফেলে, আপনার তো মাথা ব্যথা, এজন্য এনেছি। নিন, খেয়ে নিন, একদম সেরে যাবে। ইরফান মনে করার চেষ্টা করলো তার কখন মাথা ব্যথা করছিল আর সে একে কফি আনতে বলেছিল কিনা, কিন্তু মনে করতে পারল না। ভরু কুচকে বলে, তোমাকে কে বলেছে আমার হেডেক? মাইরা ফটাফট উত্তর দেয়, শুদ্ধ ভাইয়ে তো বলো। ইরফানের কোঁচকানো কপাল টান টান হলো এবার। মাইরাকে শুদ্ধর এমন কথা বলার কারণ খুঁজে পেল না। নিঃশব্দে মাইরার হাত থেকে কফির কাপ নিয়ে শান্ত গলায় প্রশ্ন করে, দুপুরে খেয়েছ? মাইরা অবাক হয় ইরফানের ব্যবহারে। ইরফান এরকম ব্যবহার একদম নতুন করছে এমন নয়, তবে বেশিরভাগ সময় তো ধমকাধমকি করেই সময় পার করে। ভাবনা রেখে মৃদুস্বরে বলো, খাইনি, আপনি খাবেন না? ইরফান কফির মগ বেডসাইড টেবিলে রেখে অদ্ভুতভাবে মাইরার দিকে তাকায়। মাইরার থেকে এমন কথা হয়তো ইরফান আশা করেনি। এগিয়ে এসে বলে, নো, তুমি খাওনি কেন? হাত ঘড়িতে একবার সময় দেখলো। ঘড়ির কাঁটা
2:30 ঘর পেরিয়েছে। ইরফান বিরক্ত হয়, মাইরার দিকে চেয়ে বিরক্ত কণ্ঠে বলে, না খেয়ে থাকার বুদ্ধি করেছ? এমনিতেই তো বডিতে কিচ্ছু নেই। মাইরা রেগে যায়, তাকে কি অপমান করলো লোকটা। এই লোকটা আসলে শুধু বাইরের সুদর্শন, ভেতরে কুদর্শন। রেগে দুহাত কোমরে রেখে বলে, আমার শরীরে অনেক কিছুই আছে, শুধু দেখার জন্য আপনার ভালো একজোড়া চোখ নেই, বুঝলেন? ইরফানের তীক্ষ্ণ চোখে চেয়ে থাকে মাইরার পানে, দুপা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়ায়। মাইরার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। সবুজ রঙের গোল জামা, পায়জামা, ওড়না পরিহিত মেয়েটিকে নিখুঁতভাবে পরখ করল। মনে মনে আওড়ায় তার ব্যক্তিগত নাম। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে বোধ হয়। মাইরা বোঝে না। ইরফান নিজেকে স্বাভাবিক করে গম্ভীর গলায় বলে, দেখাও তবে। মাইরা বুড়ো কুঁচকে বলে, কে? ইরফান আবারও মাইরার একদম সামনে দাঁড়িয়ে মাইরার প্রশ্নাত্মক মুখপানে চেয়ে বরফ শীতল গলায় বলে, তোমার বডিতে যা যা আছে সেসব। মাইরা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের দৃষ্টি দেখেই বুঝলো এই লোক উল্টাপাল্টা মিন করছে। মাইরা দ্রুত চোখ নামিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে মনে মনে ইরফানকে ধুয়ে দেয়। কত বড় খারাপ লোক, তার কথাকে উল্টেপাল্টা অন্যদিকে নিয়ে যাচ্ছে। হঠাৎই মাথা তুলে বলে, আমি বলতে চেয়েছি আমি অতটাও চিকন না। ইরফান বুকে দুহাত আড়াআড়িভাবে বাস করে গম্ভীর গলায় বলে, দেখাও। মাইরা মাথা নিচু করে নেয়। এই লোকটা কেমন যেন। এমনিতেই সে সকালে লোকটার শার্ট ভিজিয়ে দিয়েছিল কেঁদে কেটে। এতক্ষণ সেটা মনে না পড়লেও এখন মনে পড়ে লজ্জা লাগছে। সাথে আরও যুক্ত করছে লোকটা। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মাইরার নত হওয়া মুখপানে চেয়ে সামান্য ঠোঁট বাঁকিয়ে বাঁকা হেসে বলে, ইউ আর এ ভেরি লিটল গার্ল। মাইরার মনে হলো ইরফান কথাটা রসিকতার ছলে হেসে বলল। তড়াক করে মাথা তুলে তাকায়, কিন্তু ইরফানকে সেই স্বভাব সুলভ গম্ভীর মুখে দেখে হতাশ হয়, তবে অবাক হয় না। তারই মনের ভুল ভেবে নিজেই নিজের মাথায় থাপ্পড় দিতে ইচ্ছে করল। ইরফান মাইরার দিকে চেয়েই ডান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে, রিতাকে বল 1 প্লেট ভাত যেন আমার রুমে দিয়ে যায়। এরপর কল কেটে দেয়। মাইরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, কাকে ভাত আনতে বললেন? আপনি রুমে খাবেন? ইরফান ফোন স্ক্রল করতে করতে বলে, নো। তাহলে আনতে বললেন কেন? তুমি খাবে। মাইরা হাঁ করে চেয়ে আছে। সে এই লোককে নিতেই আসছিল, উল্টো উনিই তাকে ঘরে বসিয়ে রাখার পায়তারা করছে। মাইরা অবাক হয়ে বলে, আমি এখানে খাবো না, আপনি নিচে চলুন। ইরফান বুড়ো কুচকে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা আমতা আমতা করে বলে, কেউ খায়নি, আপনার বাবা মা সবাই সবার ঘরে আছে, আপনি তাদের ছেলে না, ছেলে হয়ে নিজেও ঘরে মুখ ফুলিয়ে বসে আছেন। ইরফান অবাক হয়ে তাকালো মাইরার দিকে। মাইরা ইরফানকে চুপ থাকতে দেখে বলে, আপনার আম্মু খায়নি বুঝলেন? আমার মনে হয় আপনার জন্যই, আর আপনার খালামণি যাহারা। ইরফান ধমক দেয়, শ্যাট আপ। ইরফানের ধমক খেয়ে মাইরা ঝাঁকি দিয়ে ওঠে, মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার দিকে তাকিয়ে মাইরাকে দিকে এমন মুখ ফুলিয়ে তাকিয়ে থাকতে দেখে ইরফান অদ্ভুত চোখে তাকায়। রিতা হাতে ভাতের প্লেট নিয়ে দরজায় দাঁড়িয়ে ডাক দিলে ইরফান গম্ভীর গলায় বলে, রেখে যাও। মাইরা রিতাকে ভেতরে আসার সুযোগ দিলই না। তার আগেই ধূপধাপ পা ফেলে এগিয়ে গিয়ে রিতার হাত থেকে প্লেটটা নিজের ডান হাতে নিয়ে রিতার বা হাতে আঁকড়ে ধরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান পিছন থেকে রেগে ডাকে, স্টপ ইট, স্টপ। মাইরা শূন্য না, এই গাড়তারা লোককে সে নিজেই খেতে দেবে না। ভালো করে বলছিল তার বাবা মা কেউ খায়নি, তাকে ধমকে চুপ করিয়ে দিল। থাকুক বসে, অনাহারেই থাকুক। ইরফান পিছু পিছু বেরিয়ে আসে, দ্রুত পায়ে হেঁটে পিছন থেকে ডান হাতে মাইরার পেট চেপে ধরে। মাইরার পা থেমে যায়। ইরফান রিতাকে বলে, রিতা প্লেট নিয়ে নিচে যাও, আমরা আসছি। ইরফানের কথা অনুযায়ী রিতা মাইরার হাত থেকে প্লেটটা নিয়ে নেয়। মাইরাও ছেড়ে দেয় বিনা বাক্যে। ইরফান পেটের বাঁ পাশে খামচে ধরেছে। মেয়েটা বলতেও পারছে না, সইতেও পারছে না। রিতার সামনে এগিয়ে গেলে ইরফান গম্ভীর গলায় বলে, অবাধ্য হলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। মাইরা তার দু হাতে ইরফানের হাত ছাড়ানোর চেষ্টা করে, থেমে থেমে বলে, ছাড়ো নামায়। ইরফান মাইরাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করিয়ে দেয়। মাইরা মাথা নিচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইরফান মাইরার পানে দৃষ্টি রেখে মৃদু স্বরে বলে, ইউ আর এ গুড গার্ল।
মাইরা জট করে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার চোখের দিকে তাকায়। চোখে চোখ পড়লে মাইরা চোখ নামিয়ে নেয়। ওনার ফাঁক দিয়ে ছোট্ট ছোট্ট বেরিয়ে আসা চুলগুলো ইরফান দু হাতে পিছনের দিকে ঠেলে দিয়ে গম্ভীর গলায় বলে, বাট আই ডোন্ট লাইক ইউ। কথাটা শুনেই মাইরার রাগ হয়, মাথা খানিক নিচু তার। এইটা শুনলে ইচ্ছে করে এই লোকের সব চুল ছিঁড়ে ফেলতে। ইরফানের হাত এখনো তার ওনার ফাঁকের ভেতর মাথায়। মাইরা তার দু হাত তুলে ইরফানের দু হাতে শক্তি খাটিয়ে খামচি দেয়। ইরফান তবদা খেয়ে যায়। বেচারা এরকম কিছু আশা করেনি। দ্রুত তার দুহাত সরিয়ে নেয় মাইরার মাথা থেকে। মাইরাকে আর পায় কে? ইরফানের দিকে তাকালো না আর। সারা পেয়ে এক দৌড় দেয়, বিড়বিড় করে, খবিশ লোক। ইরফান গম্ভীর মুখে তার দু হাতের দিকে তাকালো। নখ বসিয়ে চামড়া উঠিয়ে দিয়েছে। ইরফান মাথা তুলে মাইরার দিকে তাকায়, বিড়বিড় করে, স্টুপিড বাদর। বড় বড় পা ফেলে কয়েক পা এগিয়ে গিয়ে মাইরাকে টেনে ধরে। মাইরা চেঁচিয়ে উঠতে চায়। ইরফান ডান হাতে মাইরার মুখ চেপে ধরে। বা হাতে মাইরার কোমর চেপে খানিক উঁচু করে তার ঘরে নিয়ে যায়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। হায় আল্লাহ, আজ সে শেষ। ইরফান তার ঘরে গিয়ে বাম পা দরজা শব্দ করে লাগায়। মাইরাকে নামিয়ে দেয়। মুখ থেকে হাত সরিয়ে দিলে মাইরা ইরফানকে সে ঠেলে সরিয়ে দিতে চায়। হাঁপানো কণ্ঠে বলে, উফ, ছাড়ুন আমায়। ইরফান মাইরাকে তার সাথে চেপে ঠান্ডা গলায় বলে, রেগেছো কেন? মাইরা নড়াচড়া থামিয়ে দেয়। সে যে খামচি দিলেও তার খবর না নিয়ে তার রাগের খবর নিচ্ছে। মাইরা অবাক নয়নে তাকায় ইরফানের পানে। ইরফান শান্ত চোখে মাইরার দিকে চেয়ে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান বা হাতে মাইরাকে তার সাথে চেপে ডান হাত পিছনে নিয়ে মাইরার জামার চেন একটানে খুলে দেয়। মাইরা চাকি দিয়ে ওঠে। কাপা কণ্ঠে বলে, কি করছেন? ইরফান মাইরার মুখ পানে চেয়ে মৃদুস্বরে বলে, বডি চেক। মাইরা ভীতু কণ্ঠে বলে, ছাড়ুন আমায়, আর খামচি দিব না। ইরফান মাইরার ভীত মুখ পানে দৃষ্টি ঘোরায়, মৃদুস্বরে বলে, ভয় পাচ্ছ কেন? মাইরা চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, ছাড়ুন। কথাটা শেষ করতে পারেনি। ইরফান মাইরার জামার মাঝে হাত গলিয়ে দেয়। মাইরার শরীর অবশ হয়ে আসে। কাপা গলায় আবারও কিছু বলতে চায়। জড়িয়ে আসে কথা। মাথা নিচু করে শরীর ছেড়ে দেয়। ইরফান আগলে নেয় মাইরাকে। আড়ালে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মাইরার ঘাড়ের নিচে পিঠের উপরি অংশের ডান সাইডে দু আঙুলের আলতো স্পর্শ দেয়। মাথা নিচু করে চোখ বুজে তার বুকে লেগে দাঁড়ানো মাইরার দিকে আর চোখে চেয়ে মোহনী গলায় বলে, এই যে ব্রাউন মোল। মাইরার পুরো শরীর শিরশির করে ওঠে। এই লোক জানলো কি করে তার এখানে তেল? গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মেয়েটার। ইরফান আবারও একই সুরে বলে, আই এম ওয়েটিং টু ইট দিস। মাইরা শরীর ঝিমে আসে। ইরফানের এসব কথায় মেয়েটা ছোট্ট শরীর ভেঙে আসে। দু হাতে ঠেলে ইরফানকে সরাতে চায়। কাপা গলায় বলে, আমার খিদে পেয়েছে, ছাড়ুন আমায়। ইরফান মাইরার দিকে তাকায়, মৃদুস্বরে বলে, আই অ্যাম অলসো হাংরি। বার থেমে যায় ইরফান। মাইরার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে বুড়ো কুচকে তাকায় মাইরার পানে। জামার চেন লাগিয়ে দেয়। মাইরাকে ছেড়ে দু হাতে আজলায় মাইরার ঠোঁট। ছোট্ট মুখটা নিয়ে চিন্তিত কণ্ঠে নরম গলায় জিজ্ঞেস করে, আরে ওকে? মাইরা ডোক গেলে চোখ বুজে আসে। ইরফান মাইরার শুকিয়ে আসা মুখটার দিকে চেয়ে রইল কিছু সময়। কিছু একটা ভেবে মাইরাকে ছেড়ে দাঁড়ায়। মাইরা পড়ে যেতে নিলে ইরফান দ্রুত মাইরাকে দু হাতে আগলে নেয়। চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? তোমার কি শ্বাসকষ্ট হচ্ছে? মাইরা চোখ বুঝে মিনমিন করে বলে, আপনি কাছে আসলে আমার শ্বাসকষ্ট চাপ দেয়, দূরে সরুন। ইরফান তবদা খেয়ে চেয়ে থাকে মাইরার দিকে। এই স্টুপিড আসলেই তাকে জ্বালানোর জন্যই এসেছে। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মৃদুস্বরে বলে, ইটস ওকে, রিল্যাক্স। এরপর মাইরাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে মাইরাকে ছেড়ে দাঁড়ায়। মাইরা সাড়া পেয়ে লম্বা শ্বাস নেয়। ইরফানকে পাশ করে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। দরজা টেনে খুলতে চায়, তবে পারে না। ইরফান উল্টো ঘুরে তীক্ষ্ণ চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ব্যর্থ হয়ে কতক্ষণ উল্টো ঘুরেই দাঁড়িয়ে রইল। তার ভেতর এখনো কাঁপছে। কথা বলবে কি করে? দরজাও খুলতে পারছে না। বারবার শুকনো ঢোক গিলছে। ইরফান নিজেই এগিয়ে এসে মাইরার পিঠ ঘেঁষে দাঁড়ায়। হাত বাড়িয়ে লক খুলে দেয়। দরজা খোলার জন্য এখান থেকে পিছু যেতে হবে। ইরফান তো সরে না। মাইরার দৃষ্টি এলোমেলো। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে পরখ করছে। মাইরা এক পর্যায়ে মিনমিন করে বলে, সরুন।
ইরফান নিরেট কণ্ঠে বলে, স্টুপিড, এসব কাঁপাকাঁপি থামানোর মেডিসিন নিয়ে কাঁপাকাঁপি স্টপ না করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরের কান্না পাচ্ছে। কি করলো সে? ইরফান মাইরের কাঁধে পড়ে থাকা ওড়না টেনে মাথায় তুলে দেয়, মৃদুস্বরে বলে, গো। কথাটা বলে মাইরার থেকে সরে দাঁড়ায়। মাইরা সুযোগ পেয়ে দ্রুত দরজা টেনে খুলে এক দৌড় দেয়। ইরফান পিছন থেকে দমকে বলে, পড়ে গেলে থাপ্পড় সব গালে পড়বে, স্টুপিড গার্ল। কথাটা বলে ইরফান দীর্ঘশ্বাস ফেলে এরপর কটকট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে মাইরাকে ধীরে ধীরে নামতে দেখলো। ইরফান মাইরার পিছু পিছু নামতে থাকে। রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ আর শুদ্ধকে খাবার দিয়ে ঘরের দিকেই যাচ্ছিল। মাইরার পিছু পিছু ইরফানকে সিঁড়ি বেয়ে নামতে দেখে অবাক হয়ে তাকায়। তারেক নেওয়াজও খানিকটা অবাক হয়। শুদ্ধ মিটিমিটি হাসছে, মনে মনে ভাবে, এই মাইরা তো বহুত কাজের। মাইরা ডাইনিংয়ে এসে সবাইকে দেখে কিছুই বলল না। তার ঘরের দিকে যেতে নিলে ইরফান গম্ভীর গলায় বলে, রাগিও না আমায়। মাইরার পা থেমে যায়। ওরে আল্লাহ, এই লোক তার পিছু পিছু চলে এসেছে। তারেক নেওয়াজ মাইরাকে ডাকলেন, মাইরা আম্মু এসো। আর খাবে কখন? অনেক বাজে তো। শ্বশুরের কথায় মাইরা আর তার ঘরের দিকে যেতে পারল না। ধীর পায়ে এগিয়ে আসে। সামনে বসা শুদ্ধ হেসে তার পাশের চেয়ার দেখিয়ে দিয়ে বলে, মাইরা এখানে এসে বসো। ইরফান চোখের পলকে শুদ্ধর পাশে এসে দাঁড়ায়। শুদ্ধ তার প্লেটের দিকে তাকিয়ে হাসছে। হঠাৎই তার পাতে এক গ্লাস পানি পড়তে দেখে শুদ্ধ হা হয়ে যায়। মাত্র ভাত মুখে নিতে চেয়েছিল, তার আগেই কেল্লা ফতে। শুদ্ধর মুখ অসহায় হয়ে যায়। যদিও আর দুবার মুখে নিলেই শেষ হয়ে যেত, কি আর করার। এদিকে ইরফানের কাণ্ডে রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ অবাক হয়, তবে কিছুই বলে না। শুধু পানি খেয়ে উঠে দাঁড়ায়। ইরফানের দিকে তাকিয়ে বলে, বুক বেশি পড়লে একটু স্যাক দিয়ে আয়। আমি তোর বউকে পাহারা দিচ্ছি, কোনো শেয়ালকে ঘেঁষতে দিব না, যা, পাক্কা। ইরফান বুড়ো কুচকে বলে, তুই তো নিজেই শেয়াল। শুধু আসমান থেকে পড়ার ভান করে বলে, আস্তাক ফিরুল্লাহ, আমার মতো এক নারীতে আসক্ত ছেলেকে শেয়াল বলতে তোর বাঁধল না। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, ইন ফিউচার তুই মেয়ে হয়ে গেলেও ওর জন্য শিয়ালি থাকবি। এখন দূর হয় এখান থেকে। শুদ্ধ এই জীবনে এত শখ খেয়েছিল কিনা সেটাই ভাবছে। মাথায় হাত চলে গিয়েছে কখন বুঝল না। তার মামা মামির দিকে তাকিয়ে মেয়েকে হাসলো। তারা তো আর শুনতে পাচ্ছে না। তাদের ছেলে না মানা বউয়ের জন্য আতেল হয়ে বসে আছে। নিজেকে সামলে গলা নামিয়ে বলে, বলছি ফুল কি বসতে দিয়েছিল? হোয়াট? ফুল পাঠালাম যে ঘরে, মৌমাছি সে ফুলের মধুর টানে পিছু পিছু চলে এলো, বসতে দেয়নি তাই না? ইরফান তাতে দাঁত চেপে গলা নামিয়ে বলে, ফালতু কথা স্টপ করে যা এখান থেকে, আমি আম্মুর জন্য এসেছি। শুধু হাত টেনে বলে, সে তুই মামের জন্য আয়, নয়তো মামার জন্য আয়, মধু না পাঠালে তো আর আসতি না। ভালো ভালো, চালিয়ে যা। বলে যেতে যেতে, মাইরা, আজ কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের অনেক কাজিন আসবে, তুমি ভালোভাবে পরিপাটি হয়ে সাজবে কেমন? ইরফান দাঁতে দাঁত চেপে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ মিটিমিটি হাসছে। রোমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, মামি, তোমার বৌমাকে পারলে শাড়ি পরিয়ে রাখবে এই কয়দিন, দেখবে সবাই তোমার বৌমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। ইরফানের কাছে ফিসফিসিয়ে বলে, স্পেশালি আমাদের এত এত সিঙ্গেল ভাইগুলোর প্রশংসা তো মাইরার প্রাপ্য। ইরফান রেগে ডান হাতে শুদ্ধর কলার চেপে ধরে। রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ অবাক হয়ে দেখল ইরফান আর শুদ্ধকে। তারেক নেওয়াজ অবাক হয়ে বলল, কি হয়েছে তোমাদের? বাবার কথা ইরফান শুদ্ধর কলার ছেড়ে দেয়। বিরক্তির নিঃশ্বাস ফেলে চোখ ঘুরিয়ে মাইরার দিকে তাকালো। মাইরা তার বাবার চেয়ারের পাশে মাথা নিচু করে বসে আছে। ইরফান এগিয়ে গিয়ে মাইরার পাশের চেয়ার টেনে বসল। দু হাতে পাঞ্জাবির হাতা কোনোই পর্যন্ত গুটিয়ে শান্ত গলায় বলে, আম্মু, খাবার দাও। রুমা নেওয়াজের মুখে হাসি ফুটে ওঠে। ইরফান মাইরাকে পরপর খাবার বেড়ে দেয়। তারেক নেওয়াজের খাওয়া শেষ। তিনি ইরফানের সাথে ইনায়ার বিয়ের ব্যাপারে টুকটাক কথা বলে ঘরে চলে যান। রুমা নেওয়াজ খাবার বেড়ে নিয়ে রিতাকে সাথে নিয়ে তার বোনের রুমের দিকে যান। তারা তো এখানে আসছে না, কি আর করার। মাইরা ইরফানের পাশে বসে উসখুস করে ঘরের কথা বলতেই পারছে না। তার মধ্যে এই লোক তার কলিজের মতো উঠে আসতে চাইছে। ইরফান খাওয়ার মাঝে গলা নামিয়ে বলে, এসব কাঁপাকাঁপি লড়ালড়ি স্টপ করে খাবার ফিনিশ করো, নয়তো এক্ষুনি কোলে বসাবো, স্টপ ইট। কথাটা বলে ইরফান বাঁ হাতে মাইরাকে টেনে তার পাশ ঘেঁষে বসিয়ে দেয়। মাইরা মৃদু চেঁচিয়ে ওঠে। শুধু সোফায় বসে ফোনে ব্যস্ত। মাইরা
ইরফানকে উপর থেকে দেখা গেলেও ইরফানের কর্মকাণ্ড দেখা গেল না। তবুও শুধু মাথা নিচু করে মিটিমিটি হেসে বলে, থাক, তোদের প্রাইভেসি দিচ্ছি। কথাটা বলে তার বরাদ্দকৃত ঘরের দিকে এগিয়ে যায়। এদিকে মাইরা শক্ত হয়ে বসে আছে। লজ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছে করছে তার, আর নিতে পারছে না। কি পরিমাণ বেহায়া লোক হলে এখানে বসে এমন করে। রেগে বলে, সারুন বলছি। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরা রেগে একটু হাত দিয়ে ইরফানের পেটের কাছে খামচে ধরে। ইরফান খাবার মুখে নিয়ে ভুরু কুঁচকে তাকায় মাইরার হাতের দিকে। সাদা পাঞ্জাবি হলুদ হয়ে গিয়েছে মুহূর্তে। ঘাড় বাঁকিয়ে শান্ত চোখে মাইরার দিকে তাকায়। মাইরা লজ্জা রেখে ইরফানের দিকে তাকিয়ে রেগে বলে, ছাড়বেন আপনি? আমি খেতে পারছি না, অসভ্য লোক। ইরফান ভুরু কুঁচকে ভাবলেশীনভাবে গম্ভীর স্বরে বলে, ওকে ফাইন, কোলে নিচ্ছি, ওয়েট। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, খাচ্ছি তো। কথাটা বলে মাথা নিচু করে দ্রুত ভাত খাওয়ানোয় ব্যস্ত হলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো বোধহয়। মাইরাকে ছেড়ে বা হাত টেবিলের উপর রেখে বিড়বিড় করে, রিটার গার্ড। শুধু ইনায়াকে দেখে দাঁড়িয়ে বলে, ওদিকে কই যাস? ইনায়া শুদ্ধর কথায় উত্তর দেয়, মাইরার সাথে খাবো বলে যাচ্ছি। কেন? শুদ্ধ বরাক্রান্ত মুখ নিয়ে ইনায়ার দিকে চেয়ে বলে, তোকে দেখে সত্যিই আমার খুব মায়া হয় জানিস বোন। তোর একদিন পর বিয়ে, অথচ তুই ফাইজের এক্সদের কথা জানতেই পারলি না। ইনায়া চোখ বড় বড় করে তাকায়, অবাক হয়ে বলে, সত্যি ওনার এক্স ছিল? তুমি মিথ্যা বলছো না তো? শুদ্ধর পেট ফেটে হাঁস পায়। বহু কষ্টে নিজেকে সামলে মুখ জোরে আগের চেয়েও দুঃখ ফুটিয়ে বলে, ঘরে গিয়ে ফোন চেক কর, প্রমাণসহ দিচ্ছি। ইনায়ার আর কিসের খাওয়া, এক প্রকার দৌড়ে তার ঘরে যায়। শুদ্ধ হাসতে হাসতে ফাইজের নাম্বারে টাইপ করে, বিয়ের জন্য ভয়াবহ কিউট গিফট আজকেই দিতে যাচ্ছি ব্রো, আমার গিফট রেডি করো।